নমস্কার, আমি শ্রীরূপা। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। বর্তমান সমাজে প্রত্যেকটি কাজে ছেলেদের পাশাপাশি মেয়েরাও সহযোগিতা করে থাকে। এমন কোনো কাজ নেই যেসব কাজে বর্তমানে মহিলারা অংশগ্রহণ করছে না, বরং বলা ভালো নারীরা আজকালকার দিনে সব কিছুতেই পুরুষের সমকক্ষ হয়ে চলেছে। শুধু সমকক্ষই নয়, অনেক কাজে বরঞ্চ পুরুষদের থেকে এক ধাপ এগিয়ে রয়েছেন নারীরা। সেরকমই একটি ঘটনার কথা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। জলপাইগুড়ি জেলার নয়াবস্তি এলাকার গীতাঞ্জলি আবাসন। এই আবাসনের মহিলারা দুর্গা পুজোর আয়োজন করে থাকেন প্রত্যেক বছরই। এবছরও করেছেন। তবে এবছরে যেটা বিশেষ আকর্ষণ তা হলো এবছর তারা মহিলা পুরোহিত দিয়ে তাদের দুর্গা পূজা করালেন। আবাসনের সদস্যরা বলেন যে দুর্গা পূজা আসলে নারীর শক্তিরই আরাধনা। দেবী দুর্গা নারীর শক্তিরই এক রূপ, আর তাই এবছর তারা মহিলা পুরোহিত দিয়ে তাদের আবাসনের দুর্গা পূজা করালেন। এই কাজ করে তারা এক অপরিসীম তৃপ্তি লাভ করেছেন বলে জানালেন এই আবাসনের সদস্যরা। আপনি কি এখানকার কি সদস্য, এখানে থাকেন? না, আমি এখানে থাকি না, আমার বাড়ি নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি। এবার পুজো করছেন? হ্যাঁ, এখানে এনাদের আহ্বানে আমি এখানে পূজা করছি এবার এই গীতাঞ্জলি আবাসনে। কতটা ভালো লাগছে? এখানে খুবই ভালো লাগছে, এনারা সবাই খুবই ভালো মনের মানুষ। এর আগে পুজো করেছেন কোথাও? হ্যাঁ, আমি 2-3 বছর শিলিগুড়িতে, 2 বছর এই যে করকমে, আর এই বছর এখানে জলপাইগুড়িতে গীতাঞ্জলিতে। আচ্ছা, কি নাম আপনার? শিখা চক্রবর্তী। সম্পন্ন হচ্ছে অ্যাকচুয়ালি এটা আমাদের 6ষ্ঠ বছর চলছে। তো এবার আমরা একটু অভিনব উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি। দুর্গাপুজো মানে তো সেটা মাতৃশক্তিরই আরাধনা। তো আমরা এটা আমাদের প্রচেষ্টা যে মাতৃশক্তির আরাধনা, নারী শক্তির আরাধনা একজন নারীর দ্বারাই। তো আমাদের প্রচেষ্টা সফল হোক, এইটুকু আমাদেরকে আশীর্বাদ করবেন সবাই। এবং আমাদের পুজোও খুব সুন্দরভাবে হচ্ছে। আজকে বোধন হয়ে গেছে, অধিবাস হয়ে গেছে, সপ্তমী পুজো শেষ, মহাষ্টমী পুজো চলছে। খুব সুন্দরভাবে আমাদের পুজো হচ্ছে। আমরা স্যাটিসফাইড ওনাকে দিয়ে পুজো করিয়ে। আপনার নাম? সোমা ঘোষ ভৌমিক।